বোনদের পারে অত্যাচার কেন, আমাদের মা বোনদের পারে এত নির্যাতন কেন? কথায় কথায় বাংলা ছাড়, আমরা আমাদের মাটি ছাড়বো না। এক ফোঁটা রক্ত থাকতে, আমাদের জীবন থাকতে, আমাদের জন্মভূমি আমরা ছাড়তে চাই না। আমাদের উপর যে মন্দিরে যে হামলা করছে, যে মেয়েদের উপর মেয়েদের উঠাই নিয়ে গেছে, তাদেরকে অত্যাচার করছে, প্রত্যেকের দাবি বিচার ধরে প্রশাসন প্রত্যেককে ধরে তাদেরকে এই বিচারের আওতায় আনতে হবে। অতি সত্বরে যাদের বাড়িঘর দখল করা হয়েছে তাদের ফিরাই দিতে হবে এবং যাদের ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দাবি দিতে হবে। হিন্দু সুরক্ষা আইন আমরা বাস্তবায়ন চাই। আমরা দেখতে চাই এই সরকার আমাদের কি দাবি পূরণ করে। আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানতে চাই, সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন আর চলবে না, চলতে দেওয়া যায় না। সংখ্যালঘু সম্প্রদায়ের আমার মন্দিরে হামলা কেন? আমার বাড়ির হামলা কেন? আমাদের শাহবাগ যে আন্দোলন, সেই শাহবাগের আন্দোলন থেকে আমাদের 4টে দাবির কথা তুলে ধরা হয়েছে। আর আমরা সেই শাহবাগের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আজকে আমরা আন্দোলন করছি এবং পর্যায়ক্রমে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট শহরে এই আন্দোলন হবে এবং ফাইনালি আমরা শাহবাগে সারা বাংলাদেশের যত সংখ্যালঘু আছে সংখ্যালঘুদের নিয়ে আমরা আমাদের যে দাবি, সে দাবির সপক্ষে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। চাই না, আজকে আমরা আমাদের মা বোনের সতীর্থ হতে চাই না, আমরা আর লুটপাটের শিকার হতে চাই না। অঙ্গীকার হোক আগামী দিনে আমাদের সনাতনী সম্প্রদায় সহ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে, আমাদের অধিকার আমরা ফিরে পাবো। সবাই হাত তুলি বলতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমার মন্দিরে হামলা কেন? আমরা এ দেশে সংখ্যায় অনেক কম, সবাই আসলে যাদের স্বার্থের কারণে আমাদের সবাই ইউজ করছে তাদের সুবিধার কারণে, কিন্তু আমরা কারো স্বার্থের কারণে গুটি হতে চাই না বা কারো স্বার্থের কারণে আমরা এই পৃথিবীতে থাকতে চাচ্ছি না। তো আমরা চাই কেউ আমাদের স্বার্থে ইউজ করবে না। আমরা অন্যান্য বাঙালিদের মতো, অন্যান্য মুসলিম বাঙালিদের মতো আর 5টা সাধারণ মানুষের মতো এই বাংলাদেশে বাঁচতে চাই। আমাদের ভুয়াপুর থানায় কোথাও সংখ্যালঘু বা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটে নাই। কারো বাড়ি গাড়ি অথবা কোনো মন্দির অথবা কোনো ধর্ম উপাসনালয়ে কোথাও কোনো আঘাত হয় নাই। আমরা শান্তিপূর্ণভাবে আছি, সকলে মিলেমিশেই আছি। এবং এই সরকার পরিবর্তন হওয়ার পরে তাৎক্ষণিক অবস্থায় আমি প্রত্যেকটি দোকানে গিয়ে সংখ্যালঘু মানুষদেরকে বলেছি সকাল থেকে দোকান খোলার জন্য, এবং তারা আমাদের কথা সাড়া দিয়ে পুরা দমে, না কোনো রকমের আতঙ্কিত নয়, এবং তারা পুরা দমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা বাণিজ্য করছেন এবং কোনো রকমের কোনো ঘটনা ঘটে নাই। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, ভুয়াপুর বাজারে যারা বিশেষ করে সংখ্যালঘু মানুষগুলো এখানে ব্যবসা বাণিজ্য করেন, তারা কোনো রকমের অস্বস্তিতে নাই, কোনো রকমের নাই, থ্রেডে নাই, কোনো রকমের হুমকিতে নাই। প্রত্যেকটি মানুষ আমাদের মতো আমাদের সাথে আন্তরিকতার সাথে কথা বলে এবং তারা ব্যবসা বাণিজ্য করছে। লড়াই করে বাঁচতে চাই। বাঘাইছড়ি উপজেলা পুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদীপ
শান্তি দাসের বাসায় হামলা এবং ভাঙচুর লুট করা হয়েছে। লংগদুর উপজেলার পুজোজ্জীবন পরিষদের সাধারণ সম্পাদক রিপন দাসের বাসায়, রিপন দাসের বাগান বাড়িতে থেকে প্রচুর গরু ছাগল লুট করা হয়েছে দিনে দুপুরে। এছাড়াও রাঙামাটি সদরের কৃষ্ণনন্দীর দোকানে হামলা হয়েছে। তো আমরা অনুরোধ করব বর্তমান সরকারের কাছে যাতে আমাদের যে সমস্ত